আমাদের বাড়ি কিন্তু আপনাদের যে জায়গায় আসছি জীবনে আগে আসি নাই কখনো। আমাদের বাড়ি হইল গিয়া হবিগঞ্জের সোনারঘাট, এখানে ঢাকা থেকেও লোকজন আইছে। এই গোয়ানঘাট জেলা, এই উপজেলা, আপনাদের এখানে একবারই জীবনে আমি ফুটবল খেলতে আইছিলাম। আমার নাম ব্যারিস্টার সুমন। আমি আপনাদের এখানে বন্যা শোনার পরে সারা বাংলাদেশে ভিডিও করে মানুষকে বলছে আপনারা সাহায্য করেন, আমরা সাহায্য নিয়ে যেতে চাই। সারা পৃথিবী থেকে বাংলাদেশিরা আমার কাছে টাকা পাঠাইছেন। এই টাকা নিয়ে আইসা আমি প্রতিদিন এখন প্রায় 2000 মানুষ করে আমরা ত্রাণ দেওয়ার সহযোগিতা করতেছি। আমরা জানি যে আপনারা ত্রাণ নেওয়ার মতো লোক না, কিন্তু আসলে প্রকৃতি আর সৃষ্টিকর্তা কখন কারে কোন জায়গায় বিপদে ফেলে এটা আমরা কেউ জানি না। আজকে যে বিপদে আপনারা পড়ছেন, এই বিপদে কোনো না কোনো একদিন আমার মাও পড়ছে, হয়তো আমার বোনরাও পড়ছে। আমরা বহু সময় গেছে, এমনও সময় গেছে আমাদের বাড়ির সব আগুনে জ্বলে গেছিল। আমরা নানার বাড়িতে গিয়ে আমার মা বোনরা গেছে, এটা আমি অনুভব করি। আরেকটা জিনিস অনুভব করি, আমি সিলেটি সন্তান, আপনারাও সিলেটের মানুষ। আপনারা এখানে বিপদগ্রস্ত অবস্থায় পড়ছেন, আপনাদের জন্য যত সামান্য কিছু শুকনা খাবার এবং পানি আমরা এখানে নিয়ে আসছি। আপনারা হিসাব দিচ্ছেন 54টা পরিবার এখানে। আপনারা এদিকে কয়টা পরিবার আছে মনে করেন? এখানে কয়টা আছে? লিস্টে আছে। আচ্ছা, তাও আমরা দেখে দিব। এই যে আপনারা আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আমরা এখানে আসছি, আপনাদেরকে আমরা আরো বিভিন্ন আশ্রয়ন গুলাতে যাব। আপনাদেরকে যতটুকু পারছি, বেশি কিছু করার সম্ভব না। আমার যদি সক্ষমতা থাকতো তাইলে সব কলসিতে করে এই সব পানি লয়ে গেলাম কেন, কিন্তু এই সব ক্ষমতা নাই। প্রকৃতি শুনেন, আমরা প্রকৃতির সাথে অনেক বিরোধিতা করছি। আমরা জায়গায় জায়গায় আমরা দুর্নীতি করছি, আমরা গর্ত ভরাট করছি। আমরা যে টাকা আসছিল সরকারের কাছ থেকে, এই টাকা পয়সা কিছু মারছি, যার কারণে আজকে এই দুর্গতি আমাদের কপালে আইছে, একদিনে আসে নাই। যাই হোক, আপনারা এই দুর্গতির ফল ভোগ করতেছেন, অথচ যারা ভোগ করার কথা ছিল এরা আরামে আছে। এইটা কিছুটা দুঃখের বিষয়। আমি আপনাদেরকে একটা কথা বলবো, এখানে প্রতিটা মানুষ আপনাদের জন্য আসছে কষ্ট করে। বলছে যে এত বৃষ্টি হইতেছে, ওইদিকে বলছে যে এত মানুষের কষ্টে রাখে আমরা বাসায় বসে থাকতে পারি না। আমার আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফালাইয়া আমি এই জায়গায় আপনাদের কাছে আসছি। আপনারা আমাদের এই দানটুকু, এটা আমাদের না, যারা সারা পৃথিবী থেকে বিভিন্ন মানুষ যে দানটুকু আপনাদেরকে দিছে, এরা দান করে না, এরা আপনাদের পাশে দাঁড়াইছে। জীবন কোথায় কোথায় কখন কারে নিয়ে যায় আমরা কেউ জানি না। এটা আপনারা রিসিভ করবেন, গ্রহণ করবেন এবং আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। আপনারা মনে হয় সব হচ্ছে গিয়ে হিন্দু সম্প্রদায়ের। যাই হোক, আমি দেখে খুশি হয়েছি যে আপনাদের জন্য একটা স্কুল অন্তত বরাদ্দ হয়েছে। আরো যে সব জায়গা আছে, এই সব জায়গায় ইনফরমেশন আপনাদের কাছ থেকে নিব। আমরা নৌকা নিয়ে জায়গায় জায়গায়, আমি জানি যে এই সময়ে এক পুতলা কিছু দিলেও আমি বিশ্বাস করি যে আপনাদের কিছু না কিছু কাজে আসবে, অনেক কাজে আসবে। আপনারা আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আর সরকার যথার্থ কাজ করার চেষ্টা করতেছে। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা যেভাবে সম্ভব হাজার হাজার টন চাল থেকে শুরু করে বিভিন্ন কিছু দেয়ার, মানে আর্মি পর্যন্ত নামাই দিচ্ছেন। আর্মিরা এখন উদ্ধার কাজ চালাইতেছে। এর মানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এক সপ্তাহের মধ্যে যদি পানি নেমে যায় আপনারা হয়তো বাড়ি ঘরে যেতে পারবেন। এবং আমি এটাও বিশ্বাস করি, বাড়িতে গেলেই যে আপনারা গিয়ে পাবেন কাদা হয়ে গেছে, অনেক কিছু ভাঙাচুরা পাবেন, এইটাও আপনাদের ঠিক করা লাগবে। এইটার ব্যাপারেও আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যারা আপনারা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করবে, এইটাও আমরা সরকারের কাছে আমরা দাবি জানাবো। এইখানে আমাদের এক আপা, উনি সেই ঢাকা থেকে সাথী আপা আসছেন। উনি আমাদের একজন আওয়ামী লীগ নেত্রী। উনি সিলেটের কথা শুনে দল মত সব ফেলে দিয়ে উনি এখানে মানুষের সেবায় চলে আসছেন। আমি অন্তত আর যাই হোক, আপনারা এই আপার জন্য এই কষ্ট করে যে আসছেন, একটা হাততালি যদি দিতেন যে আপার জন্য, যে আপা যত কষ্ট করে আসছে। আশা করি যদি জীবনে আমরাও বিপদে পড়ি হবিগঞ্জ থেকে, আপনাদের ছেলে মেয়েরা গিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে উদ্ধার করবে। এই দাবিটুকু মনুষ্যত্বের দাবি নিয়ে আইছি, মানুষ হিসাবে যে মানুষের যে দাবি, এই দাবি নিয়ে আইছি। এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী এগুলা কিচ্ছু আসে যায় না। আপনি মানুষ, আমরাও মানুষ। আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে দাঁড়াবো, আমরা বিপদে পড়লে আপনারা দাঁড়াবেন। এইভাবেই বাংলাদেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। আর বাংলাদেশে যেহেতু জন্মাইছি, পানি হয়তো আসবেই, এই প্রকৃতির মোকাবেলা করেই আমরা সোনার বাংলা বানাইতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে হাতে হাতে আমরা যদি আপনাদের এই সম্মানিটুকু গ্রহণ করেন। লাইন নিব না